নমস্কার বন্ধুরা, সকালবেলা আমাদের তাড়াহুড়ার সময় একটা চিন্তা করতে হয় কি টিফিন আজ বানিয়ে দেবো। আমি একদম ইজি, না বেলতে হবে, একদম সোজা পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম এগ পরোটা। তা চলুন শুরু করা যাক। বড় বাচ্চা সবার এটা পছন্দ হবে। আচ্ছা, প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, তাতে আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। আপনারা এই ব্রেকফাস্টটা আটার বদলে ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি ময়দাটা অ্যাভয়েড করেছি। আটা দিয়ে বানালে তো দেখতে অতটা ভালো লাগবে না, কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হবে। আচ্ছা, আমি 1 কাপ আটাতে আমি জল দিয়ে দেবো, দেখবো কতখানি আমার জল লাগবে। মানে ব্যাটারটা একদম বেশি পাতলা করব না, আবার বেশি ঘনও করব না, মোটামুটি যেমন গোলা রুটি হয় সেইভাবেই আমি ব্যাটারটা বানাবো। আচ্ছা, ভালো করে এটাকে মিশিয়ে নেবো। একদম তাড়াহুড়ো করে জল আমরা দেবো না, একদম আস্তে আস্তে প্রথমে জলটা দেবো। আর একটু জল লাগবে, আমি জলটা দিয়ে দিলাম। এই ব্যাটারটা আমি মিশিয়ে জল দিয়ে মেশানোর পর আধা ঘন্টার জন্য রেখে দেবো, আটাটা একটু ফোলার জন্য। ততক্ষণে অন্যটা আমি মশলাটা বানিয়ে নিই। আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা গাজর আপনারা কেটেও নিতে পারেন, আমি যে ঘিসুনি আছে সেটা দিয়ে ঘিসে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি। আপনারা বাচ্চারা খেলে স্কিপ করতে পারেন, কিংবা এর বদলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আচ্ছা, একটু করে মানে 4 ভাগে 1 ভাগ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু করে দিয়ে দিলাম বিট নুন। সব কিছু এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে বাকি সবজি একটু ভেজে দিতে পারেন, মানে আগে প্রথমে কড়াই একটু শিমলা মির্চ, বিনস এগুলো ভেজে নিলেন, তারপর এর মধ্যে দিতে পারেন। নালে দরকার নেই, আপনারা এটাই বানাবেন, এটা ভালো লাগবে। আচ্ছা, আমি এতে একটু স্বাদ আনার জন্য আমি সস দিয়ে দিলাম, কারণ বাচ্চারা টমেটো সস ভীষণ ভালোবাসে। আমি টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গ্রিন চিলি সস। এই গ্রিন চিলি সসটা একটু স্বাদ হয়। আর আমি একটু করে মানে 1 চামচের মতো, আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি, 1 চামচ গ্রিন চিলি সস দিয়েছি, 1 চামচ আর রেড চিলি সস দিয়েছি। বাচ্চারা খেলে আপনারা গ্রিন আর রেডটা স্কিপ করে দেবেন, শুধু টমেটো সস দিয়ে বানিয়ে নেবেন। আচ্ছা, আমি এটা মাখিয়ে আলাদা রেখে দিলাম। এবার বাটি নিয়ে নিলাম, আমি এবার ডিম ফাটিয়ে নেব। আপনারা মেম্বারি হিসেবে কম বেশি 3-4টে যেরকম ইচ্ছা ডিম দিতে পারেন। আমি এখানে 2খানা ডিম দিয়ে দেব। এইটা ভীষণ হেলদি রেসিপি, বাচ্চারা ভীষণ ভাল লাগে, একদম অন্য রকমের। সকালবেলা ফটাফট আপনারা এটা বানিয়ে নিতে পারেন, কিংবা বিকালবেলাও বাচ্চারা খেলে এলেও, টিউশন পড়ে এলেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। আচ্ছা, ডিমটার উপর আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম স্বাদ অনুসার, আর দিয়ে দিলাম একটু করে চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। এবার আমি দেখুন ফুলে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা 10 মিনিটের জন্য রাখতে পারেন। আচ্ছা, ওদিকে আমি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, এটা একটুখানি আমি ভালো করে মিশিয়ে নেব। আমি রিফাইন অয়েল 2 চামচ দিয়ে দিয়েছি। আপনারা বাচ্চারা খেলে এর মধ্যে বাটারও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে 1 হাতে আমি দিয়ে দেবো, এর থেকে বেশি আমি বড় করবো না, আপনারা চাইলে একটু বড় করতে পারেন। দেখুন 2 মিনিট আমি অপেক্ষা করবো মিডিয়াম ফ্লেমে, ওপরে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি উল্টে দেব। দেখুন কি দারুণ লাগছে, আটা দিয়ে ভীষণ স্বাস্থ্যকর এটা। আচ্ছা, ওপর থেকে 1 হাতে আমি ডিমের যে ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে, সেটা আমি দিয়ে দেব। এরকম করে একবার বানিয়ে দেখবে। মানে আমি যে মশলাটাও করেছি, মানে পেঁয়াজ, ওতে আপনার সস টস মিশিয়েছি, ওইটাও দরকার নেই। এরকম করে ডিম পরোটা শুধুও খেতে পারবেন, কোনো সবজির দরকার নেই। আচ্ছা, ডিমটাকে উল্টে নেব। দারুণ লাগে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। বেশিরভাগ বাচ্চাদের ডিম পছন্দ, ডিম দিয়ে মানে বড়দেরও পছন্দ। এটা ডিম দিয়ে জিনিসটা বানাতে পারেন, দারুণ লাগবে। আচ্ছা, একটুখানি আমি 2 মিনিট অপেক্ষা করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। একটুখানি একদিকটা শুকিয়ে গেলে এবার ওপর থেকে আমি যে দেখুন এই পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আমি দিয়ে দেব। একদম সোজা পদ্ধতিতে আমি বানিয়েছি। দেখুন এবার আমি কি করব, 2 মিনিট পর আমি ওইটা মুড়িয়ে দেব। আমরা ঝটপট তৈরি হয়ে গেল একদম ভেজিটেবলস দিয়ে এগ পরোটা। দেখুন ছোট বড় সবার পছন্দ, বিকালবেলা চায়ের সাথেও দারুণ লাগে, সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন, কিংবা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। যারা ডিম দেয় বাচ্চাদেরকে, তারা এটা একটা বানিয়ে দিলেই পেট পুরো ভরে যাবে। সকালবেলা আটা মাখা, সেটাকে রুটি বেলা, এর থেকে ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন আমাদের একটা তৈরি হয়ে গেল। সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব, একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আচ্ছা, আপনারা আমি যেমন পেঁয়াজ গাজর দিয়ে আমি ভেতরে দিচ্ছি, আপনারা তার বদলে
এর মধ্যে আলু সেদ্ধ করেও দিতে পারেন। আলুটাকে সেদ্ধ করে নেবেন, পেঁয়াজ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেবেন, তারপর আলু দিতে পারেন। আচ্ছা, আমি প্রথমটায় ডিমটায় আমি হলুদ দিইনি, এইটা আমি হলুদ দিয়েছি। আমার বাচ্চা হলুদ দিতে মানা করে, বলে হলুদ দিও না মা, তাই জন্য ওরটা বানিয়ে নিলাম বিনা হলুদে। আচ্ছা, এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। আপনারা আলু সেদ্ধ করে সেটাকে ভালো করে মেখে ভেতরে পুরে আলুও দিতে পারেন, ওইটাও দারুণ লাগে খেতে। এটা আমরা বেশিরভাগ, আমার বাচ্চাকে টিফিনে কখনোই ডিম দিই না, তো এটা বেশিরভাগ ছুটির দিনে, শনি রোববার ছুটির দিনে বাচ্চাদেরকে বানিয়ে দিই। ভীষণ ভালো লাগে, কোনো সবজির দরকার নেই, খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, আমি পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দেব। আর এই যে বানাবেন এগ পরোটাটা, একদম মিডিয়াম ফ্লেমে বানাবেন, তাড়াহুড়ো করবেন না, গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, কারণ তাহলে না ডিমটা কাঁচা থেকে যাবে। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটাতেই পেট ভরে যায়। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এটা মুড়িয়ে দেব। ভীষণ হেলদি, একটা খেলেই পেট ভরে যাবে, দুটো দরকারই নেই। ঘরেতে অবশ্যই বানাবেন, আর বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আমার রেসিপিটা। দেখুন, খুব সহজেই আমাদের তৈরি হয়ে গেল ডিম পরোটা। না বেলা ঝামেলা, না মাখার ঝামেলা, ফটাফট তৈরি হয়ে যায়। যেরকম আমরা গোলা রুটি বানাই সেভাবেই আমরা তৈরি হয়ে গেল, খুব সহজ পদ্ধতিতে। অবশ্যই ঘরে বানিয়ে আমাকে জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আমাকে জানালে ভীষণ খুশি হব। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটা শেষ করছি। বাই বাই।